Hello dear viewers, welcome to English Hospital 24. I hope that all of you are doing very fine and you are learning spoken English by this great YouTube channel. And I am Mr. Mizanur Rahman, always with you to teach you correct and proper spoken and written English. And by this YouTube channel you are learning how you can improve your fluency, how you can improve your free handwriting also. So if you visit the playlist of this YouTube channel, you will get all the video lessons in separate or different playlist. So you don't feel any hesitation that here in this YouTube channel here are many lessons on English grammar and academic English also, job English, and at the same time spoken and free handwriting English also. So all the video lessons are in different playlists, so you have no problem to find out your necessary video lessons by the playlist, because in academic playlist you will get the grammatical terms like transformation, narration, tag questions and connectors, suffix, prefix and modifiers also. But in spoken English you will get the playlist of free handwriting and spoken English, and you will also get a playlist of 20 days learn spoken English course. So this is very easy to find out your suitable or useful lesson from this YouTube channel and from those playlists. So today I would like to invite you to subscribe this channel if you are new here, and keep the bell button on so that you can get all the update video lessons at first in your notification. So today I would like to start today's lesson now. This is spoken English class number 58 and this is about inspiration. Here are some sentences by which you will be able to inspire your juniors or inspire your workers, or you can inspire your son or daughter or your younger brother also. So these sentences are for personal inspiration or official inspiration. If I say in Bengali, এই সেন্টেন্সগুলো ব্যবহার করে একজন অন্য যে কোনো কাউকে মোটিভেট করতে পারবে, ইন্সপায়ার করতে পারবে, উৎসাহিত করতে পারবে। সো এই সেন্টেন্সগুলো আমাদের দৈনন্দিন জীবনে কমিউনিকেশনে বা যোগাযোগে ইংলিশ স্পিকিংয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো লেটস সি ফার্স্ট অন ইজ অভিনন্দন, ভালো করেছো। এখন এটি আমরা অনেককেই বলে থাকি যদি কেউ আমার জন্য একটি ভালো কাজ করে নিয়ে আসে বা সে অফিসে একটি ভালো কাজ করে থাকে, সেক্ষেত্রে তাকে আমরা বলে থাকি অভিনন্দন, খুব ভালো কাজ করছো, খুব ভালো করেছো, কাজটি খুব ভালো হয়েছে। তো সেটি আমরা যদি ইংলিশে বলি তাহলে অভিনন্দন, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস, ভালো করেছো, তাহলে ভালো করেছো, ওয়েল ডান, কংগ্রাচুলেশনস, ওয়েল ডান, অভিনন্দন, খুব ভালো করেছো। এটি যদি আমরা যে কেউ কোনো যদি দেখা যায় অফিসের কোনো কর্মচারীকে, অফিসার যে থাকবেন, বস যদি এই কথা বলে তাহলে যে জুনিয়র যে অফিসার সে আরও বেশি মোটিভেটেড হবে, আরও বেশি উৎসাহিত হবে যে খুব কংগ্রাচুলেশনস মিস্টার রহমান, ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি খুব ভালো করেছো। তাহলে এগুলো এই সেন্টেন্সগুলো দিয়ে আমরা যে কোনো ব্যক্তিকে বা আমাদের বাসায় সন্তানদেরকে, ছোট ভাই বোনদেরকে আমরা উৎসাহিত করতে পারি যে কিভাবে তাদের কাজে আরও বেশি উৎসাহিত করা যায়, মোটিভেট করা যায়। তারপরে ভালো কাজ, তুমি যেটা করেছো এটা ভালো কাজ, বা তুমি যেটা করতেছো সেটা ভালো কাজ, এই কথাটা বললেও তার ভালো লাগবে। তাহলে গুড জব, দিস ইজ গুড জব, তুমি যে কাজটা করছো বা করবে সেটি ভালো কাজ, ওয়েল, গুড জব। তারপর হচ্ছে চালিয়ে যাও, তাহলে চালিয়ে যাও হচ্ছে ক্যারি অন অথবা কিপ ডুইং, চালিয়ে যাও, কিপ ডুইং, চালিয়ে যাও বা ক্যারি অন, গো অন, এটা বললেও হয়, গো অন, ক্যারি অন, গো অন, চালিয়ে যাও। এখানে যে ক্যারি অন বা গো অন, তারপর কিপ ডুইং, কিপ ট্রাইং সেটি বললেও হয়, চেষ্টা চালিয়ে যাও। তারপর হচ্ছে আশা ছেড়ো না কখনো, এটি শুরুতে বলা যায়, কখনো আশা ছেড়ো না, তাহলে এটি হবে এরকম, নেভার গিভ আপ হোপ, কখনো আশা ছেড়ো না। আবার যদি আমরা বলি কখনো চেষ্টা ছাড়ো না, তাহলে হবে নেভার গিভ আপ ট্রাইং, কখনো চেষ্টা করতে ছেড়ো না বা চেষ্টা ছেড়ে দিও না, নেভার গিভ আপ ট্রাইং, কখনো চেষ্টা ছেড়ে দিও না। তারপর হচ্ছে ভয় পেও না, তাহলে ভয়
পেও না। ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। তারপরে যে ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। দেয়ার ইজ নাথিং, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, ভয়ের কিছু নেই বা ভয়ের কোনো কারণ নেই। দেখো আমাদের বাসায় ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে অথবা ছোটো ভাই বোন পরীক্ষা দিতে যাচ্ছে, তাকে আমরা বললাম দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, পরীক্ষা হলে যাচ্ছ কোনো ভয়ের কারণ নেই, যাও চালিয়ে যাও, কাজটি করে যাও। তারপরে হচ্ছে সেটা ভালো চেষ্টা, যে তুমি যেটা করতে যাচ্ছ সেটা তো ভালো চেষ্টা, তাহলে এটি এরকম বলতে পারি আমরা দ্যাটস গুড এফোর্ট, চেষ্টার ইংলিশ হচ্ছে এফোর্ট, দ্যাটস গুড এফোর্ট, এটা তো খুব ভালো একটি চেষ্টা, দ্যাটস গুড এফোর্ট, তুমি যে কাজটি করছো এটা ভালো একটা চেষ্টা, ভালো উদ্যোগ। আমি তোমার জন্য গর্বিত, তাহলে আই অ্যাম সো বলতে পারি, ভেরি বলতে পারি। তারপরে প্রাউড, আই অ্যাম সো প্রাউড অফ ইউ। অফিসের যদি জুনিয়র অফিসার থাকে, বস যদি তাকে বলে যে তোমার জন্য আমি খুবই গর্বিত, আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য খুবই গর্বিত। তারপরে এই কথা যদি বলা হয় জুনিয়রকে, তাহলে জুনিয়র আরও বেশি কাজ করতে উৎসাহিত হবে, আরও বেশি কাজ করার সে চেষ্টা করবে। তাহলে এই জন্য আমরা এই কথাগুলো বলে গর্বিত বলে বা তার জন্য আমি খুবই আনন্দিত, এই কথাগুলো বলে তাকে উৎসাহিত করতে পারি। সন্তানকে বললে হয় যে তুমি যে পড়াশোনা করছো, তোমার যে আচার আচরণ সেজন্য আমি খুবই গর্বিত, তাহলে সন্তান আরও ভালো হওয়ার চেষ্টা করবে। ছোটো ভাই বোনকে যদি আমরা এই কথাগুলো বলি তাহলে দে উইল বি মোটিভেটেড, তাহলে তারাও আরও বেশি উৎসাহিত হবে। দেন হচ্ছে চেষ্টা চালিয়ে যাও, তাহলে চেষ্টা চালিয়ে যাও, কিপ ট্রাইং, কিপ ট্রাইং, চেষ্টা চালিয়ে যাও, কিপ ট্রাইং, চেষ্টা চালিয়ে যাও, যে তোমার যে চেষ্টাটা একটানা চালিয়ে যাও কন্টিনিউয়াসলি। নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে বিলিভ, বিলিভ ইন ইয়োর সেলফ, নিজের উপর বিশ্বাস রাখো। বিলিভ, বিলিভের পরে অন বসে না, অনেকে মনে করতে পারে অন বসবে, নো, বিলিভ ইন বিশ্বাস রাখা বা বিশ্বাস করা, বিলিভ ইন ইয়োর সেলফ, তোমার নিজের উপরে বিশ্বাস রাখো, যে বি কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হও, ইউ ক্যান উইন অর ইউ ক্যান ডু এভরিথিং, যে তুমি যদি নিজের উপরে বিশ্বাস রাখতে পারো তাহলে তুমি অনেক কিছু করতে পারবে। তারপর হচ্ছে অসম্ভব কিছুই না, তাহলে অসম্ভব বলতে কিছুই নেই, নাথিং ইজ ইম্পসিবল, অসম্ভব কিছুই না, নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, অসম্ভব কিছুই নাই, তুমি সবই করতে পারো, মানুষ সব করতে পারে, নাথিং ইজ ইম্পসিবল, বা সব কিছুই সম্ভব, এভরিথিং ইজ পসিবল, এভরিথিং, এভরিথিং ইম্পসিবল বললে হবে না, এভরিথিং ইজ পসিবল আর নাথিং ইজ ইম্পসিবল। শক্ত থাকো, তাহলে শক্ত থাকো, স্টে স্ট্রং অথবা বি স্ট্রং, স্টে স্ট্রং অথবা বি স্ট্রং, স্টে স্ট্রং অথবা বি স্ট্রং, শক্ত থাকো, তোমাকে শক্ত থাকতে হবে। এই সামান্য ফেইলার বা একবার চেষ্টা করে ফেইলার হয়েছো, বাট ফেইল করেছো, ব্যর্থ হয়েছো, তাদের সমস্যা নেই, বি স্ট্রং, স্টে স্ট্রং, শক্ত থাকো, শক্তি রাখো, সাহস রাখো। তারপর সে নিশ্চিত থাকো, তাহলে এখানে আমরা বলতে পারি যে বি অ্যাসিওর্ড অথবা রেস্ট অ্যাসিওর্ড, তাহলে আমরা এখানে রেস্ট অ্যাসিওর্ড অথবা বি অ্যাসিওর্ড, যে নিশ্চিত থাকো, এইটা তোমার হবেই, তুমি নিশ্চিত থাকো, ইউ উইল গেট গোল্ডেন এপেলাস, তুমি গোল্ডেন এপেলাস পাবে, নিশ্চিত থাকো, ইউ উইল বি প্রমোটেড, বি অ্যাসিওর্ড অর রেস্ট অ্যাসিওর্ড, তুমি প্রমোটেড হবেই বা প্রমোশন পাবেই, এটা নিশ্চিত থাকো। তোমার সর্বাত্মক চেষ্টা করো, তাহলে এখানে হবে ডু ইউর বেস্ট, ডু ইউর বেস্ট অথবা ট্রাই ইউর বেস্ট, ট্রাই ইউর বেস্ট, ডু ইউর বেস্ট অথবা ট্রাই ইউর বেস্ট, ডু ইউর বেস্ট অর ট্রাই ইউর বেস্ট, তোমার সর্বাত্মক চেষ্টা করো, তোমার যতটুকু সাধ্য আছে, তোমার যতটুকু অ্যাবিলিটি আছে, তুমি সেটুকু দিয়ে সর্বাত্মক চেষ্টা করো। তারপর হচ্ছে নার্ভাস হয়েও না, নার্ভাস হওয়ার দরকার নেই, তাহলে ডোন্ট গেট নার্ভাস, ডোন্ট গেট নার্ভাস অথবা ডোন্ট বি নার্ভাস, ডোন্ট বি নার্ভাস বললেও হয়, ডোন্ট গেট নার্ভাস, নার্ভাস হয়েও না, ভয় পেও না।
আমার পূর্ণ সমর্থন পাবে। তাহলে আমার পূর্ণ সমর্থন পাবে, I am absolutely behind you. I am absolutely behind you. সম্পূর্ণভাবে আমি তোমার পিছনে আছি, তার মানে হচ্ছে যে আমার সমর্থন তুমি পাবে। I am absolutely behind you, আমার পূর্ণ সমর্থন পাবে, বা আমি সর্বদা তোমার সাথেই রয়েছি। I am absolutely behind you। তারপরে আর যে কথাগুলো সাধারণত কাউকে উৎসাহিত করার জন্য বলা হয়, সেরকম যদি আর দু একটা কথা আমরা দেখি, যে আত্মবিশ্বাসী হও। তাহলে আত্মবিশ্বাসী হও, এরকম কথাগুলো সাধারণত বলা হয়। তাহলে বি কনফিডেন্ট, তাহলে আত্মবিশ্বাসী হও। তারপরে আর যে কথাগুলো বলা হয় বা বলা হতে পারে কাউকে উৎসাহিত করার জন্য, সেটি হচ্ছে যে তুমি পারবে, তাহলে ইউ ক্যান ডু, অথবা ইউ উইল উইন, তুমি পারবে, ইউ উইল উইন, অথবা ইউ ক্যান ডু, তুমি পারবে। তারপরে তোমার সামর্থ্য আছে, তোমার সামর্থ্য আছে, তাহলে হতে পারে যে ইউ হ্যাভ দ্য এবিলিটি, তোমার সামর্থ্য আছে, এটা বলা যেতে পারে। এই সেন্টেন্সগুলো সাধারণত কাউকে উৎসাহিত করার জন্য বলা হয়ে থাকে। তারপর হচ্ছে যে আরেকটি কথা বলে কাউকে উৎসাহিত করা যায়, সেটি হচ্ছে যে তুমি আমার গর্ব, অথবা আমাদের গর্ব, ইউ আর আওয়ার প্রাইড, তুমি আমাদের গর্ব। আমি তোমার জন্য গর্বিত, তাহলে প্রাউড অফ, আর তুমি আমাদের গর্ব তখন হবে প্রাইড, যে তুমি আমাদের গর্ব। এই সেন্টেন্সগুলো বলে উই ক্যান ইন্সপায়ার সামওয়ান। তারপরে লাস্টে বা সাধারণত আমরা সর্বশেষ যে কথাগুলো আরও বলতে পারি কাউকে উৎসাহিত করার জন্য, সেটি হচ্ছে যে এরকম হতে পারে বা এভাবে বলা যেতে পারে, সেটি হচ্ছে যে তুমি পুরস্কৃত হবে, তাহলে ইউ উইল বি রিওয়ার্ডেড, তুমি পুরস্কৃত হবে, ইউ উইল বি রিওয়ার্ডেড। সো দিজ আর দ্য সেন্টেন্সেস to inspire someone, to motivate someone. We can use these sentences for this purpose of motivating or inspiration someone who is our junior or who is our colleague and who is suffering from inferiority complex, who is suffering mentally. Then we can inspire them to be motivated, to be inspired, to be strong and to gather courage to do something for future. So I think that if you can understand or if you can learn these sentences, you will be able to use these sentences in your office, in your home, or with someone or with everyone, and these sentences will help you to be fluent in your spoken English, in your daily English conversation. So today I hope that you have greatly enjoyed this short time or this short video lesson, and I hope that you will be always learning by this YouTube channel, and if you have any problem you will just communicate with me and you will also comment in the comment box. So if you think that this video lesson is useful for you, so like this video and comment and share the video link with your friends, and
near and dear ones, so that they can also learn from this great YouTube channel. Today I would like to finish here. Thanks for watching. Thanks to all.